2% ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য সুখবর। 2% ডিএ বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র। মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে খুশি কর্মচারী এবং পেনশনভোগীরা। 2% ডিএ বৃদ্ধি হলে বেসিক 18,000 টাকা বেতন হলে মাসে বাড়বে 360 টাকা। বেসিক 56,100 টাকার ক্ষেত্রে মাসে 1100 টাকারও বেশি বাড়বে। কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য স্বস্তির খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2% হারে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ কর্মী এবং অবসরপ্রাপ্ত অর্থাৎ পেনশনভোগীদের মাসিক আয় কিছুটা বৃদ্ধি পাবে। ডিএ মূলত এমন একটি ভাতা যা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব থেকে কর্মীদের আর্থিক সুরক্ষা দিতে প্রদান করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমশ বাড়তে থাকায় কর্মচারীদের খরচের চাপও বাড়ে, আর সেই চাপ কমাতেই সরকার নিয়মিত ডিএ পর্যালোচনা করে। এবার 2% বৃদ্ধি কার্যকর হলে বেতন এবং পেনশনের পরিমাণে সরাসরি প্রভাব পড়বে। উদাহরণস্বরূপ, কারো বেসিক বেতন যদি 18,000 টাকা হয় তাহলে মাসে প্রায় 360 টাকা বাড়বে। অন্যদিকে 56,100 টাকার বেসিক বেতনের ক্ষেত্রে মাসিক বৃদ্ধি হবে 1100 টাকারও বেশি। এই ঘোষণার সময়টিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে 8ম পে কমিশন গঠনের দাবি জোরালো হচ্ছে। কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক প্রস্তাব সরকারকে জমা দেওয়া হয়েছে। বিশেষ করে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 করার সুপারিশ করেছে, যার ফলে ন্যূনতম বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এতে ন্যূনতম বেসিক বেতন 18,000 থেকে বেড়ে প্রায় 69,000 টাকা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। এছাড়াও প্রস্তাবে নির্ভরশীল পরিবারের সংখ্যা বিস্তৃত করা, বেতন বৈষম্য কমানো এবং বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত যেমন তাৎক্ষণিক স্বস্তি দিচ্ছে, তেমনি ভবিষ্যতে আরও বড় আর্থিক সংস্কারের ইঙ্গিতও দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।